রুটি কিংবা পরোটা বা ভাতের সাথে জমে যাবে এই মসুরির ডালের রেসিপিটা। একদম ভিন্নভাবে আজকে এই ডালটা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডালের রেসিপিটা। মসুরির ডালের রেসিপিটার জন্য এখানে আমি 1.5 কাপ মসুরির ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং 2টি ডিম তেল দিয়ে আমি ভেজে তুলে নিব। এখানে 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ডিমটা ভাজি হলে ডিমটা কিন্তু তুলে নিব। এবার এখানে দিয়ে দেব মসুরির ডালটা, যেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং দিয়েছি জিরা হাফ চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবং পরিমাণ মতো 2 কাপ পানি এখানে আমি প্রথমত দিয়েছি এবং ঢাকনি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছি। ডালটা কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি বেশি পানি দেইনি। এখানে আমি 1.5 কাপ ডালের জন্য 2 কাপের মতো পানি দিয়েছি এবং এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আবারও 2 কাপের মতো পানি আমি দিয়ে দিয়েছি এবং হালকা, আমাদের বাসায় অনেকেই ছোট ছোট বাচ্চা থাকে যারা কিনা একদমই ডাল দিয়ে ভাত খেতে চায় না। তাদের জন্য আপনারা একটু ভিন্নভাবে ডালের এই রেসিপিটা করে দিবেন, দেখবেন ভাতের সাথে তো খাবে, রুটি পরোটার সাথেও অনেক মজা করে খাবে। এই ডালটা কিন্তু রুটি পরোটা দিয়ে একদমই জমে যায়। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি হালকাভাবে ডালটা ফেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন একদমই কিন্তু নরম হয়ে যায়নি। এই পর্যায়ে চুলায় বসিয়ে একটু ফুটিয়ে আসার পরে দিয়ে দিয়েছি ডিম ভাজিটা, যেটা আমি তুলে রেখেছিলাম ডিম ভাজি করে। এখন ডালের জন্য আমি বাগার তৈরি করব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা দিয়েছি, 1 টুকরো দারচিনি, গোলমরিচ এবং পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে বাগারটা তৈরি করে নিব। আপনারা যারা নরমালি ডাল খেতে চান না তারা এইভাবে একটু অন্যরকম করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। ডালটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এখন দিয়ে দিব বাগারটা। এরপর ধনেপাতা দিয়ে একটু করে চুলায় রান্না করেই কিন্তু নামিয়ে নিব। গরম গরম রুটি বা পরোটার সাথে বা ভাজির সাথে, ভাতের সাথে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অনেক অনেক মজাদার ছিল এই ডালটা। আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।